প্রায় ২৬ বছর যাবৎ দেশের শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে বিদেশি ঋণ সহায়তায় অস্থায়ী প্রকল্পের ভিত্তিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনও স্থায়ী কোনো কাঠামো তৈরি করতে পারেনি নগর প্রশাসন। নতুন কাঠামোর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলছে পরিকল্পনা। তবে অর্থায়ন নিয়ে এখনও অনিশ্চিত নগর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। শহরের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর বর্তালেও এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে একটি প্রকল্পের মাধ্যমেই চলছে এই কাজ। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ঢাকার ২ সিটি কর্পোরেশনের ৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১২টি নগর মাতৃসদনের মাধ্যমে চলছে এই কার্যক্রম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সুদবিহীন ঋণের মাধ্যমে চলা এই প্রকল্পের অন্যতম শর্ত ছিল মেয়াদ শেষ হবার পর সিটি কর্পোরেশনগুলো নিজেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অর্থের সংস্থান করবে। অথচ আগামী বছর প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখন পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো স্থায়ী কাঠামো তৈরি হয়নি। এই প্রকল্পের সফল সমাপ্তির পরে সিটি কর্পোরেশন এবং পৌরসভাসমূহ তাদের এলাকায় বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদের নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব জনবলে, নিজস্ব অর্থে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে। এটা আমাদের ডিপিপির এক্সিট প্ল্যানে বলা আছে। কিন্তু স্টিল এটা আমাদের সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র মহোদয়দেরকে আমরা সেন্সিটাইজ করছি। তারাও এই দায়িত্ব নিতে রাজি আছেন, বাট তাদের একটু রেডিনেসের অভাব আছে। তবে ঢাকা উত্তরের মেয়র জানান, নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি কমিউনিটি ক্লিনিক করার কথা ভাবছেন তারা। ৫৪টা ওয়ার্ডে ৫৪টা কমিউনিটি ক্লিনিক থাকবে এবং এই ৫৪টা কমিউনিটি ক্লিনিকের রেফারেল হসপিটাল হবে হলো আমার যেটা কোভিড হসপিটাল যেটা করেছিলাম ওইটা হবে হলো আমার রেফারেল হসপিটাল। এবং প্রাথমিক যে ফিজিবিলিটি রিপোর্ট যেটা হবে এটা এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা আছে তারাও আমাকে টোটাল ফিজিবিলিটি করে গ্র্যান্টের মাধ্যমে এটা রেডি করে আমি জমা দিয়েছি ইআরডির কাছে। জলবায়ু পরিবর্তনের কঠোরতায় যে মানুষগুলো শহরে আসেন তাদের প্রতি উন্নত বিশ্বের কার্বন নিঃসরণকারী দেশগুলোরও দায়বদ্ধতা আছে। তাই জলবায়ু তহবিলের অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত বলেও মনে করেন মেয়র। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।